বন্ধুরা, আমি যখন নাপিত ছাড়া সেভ করি তখন এই অবস্থা হয়। কাছে টাকা না থাকলে যা হয়, ব্যাচেলার জীবন, এটাই হওয়া স্বাভাবিক। দেখছেন কি অবস্থা? নাপিতের কাছে গেলে তো সুন্দর করে কেটে দিত, কনে কানে ক্রিম লাগার না না নাকি ওরা ভালো জানে, কিন্তু আমরা তো অত বুঝি না, জানিও না। পুরো মুখ হতে মাইয়ালি দিয়েছি, এখন যে ইনে যে বাবাই। আগে ছোটবেলায় বাজারে যেতাম, বাজারে গিয়ে মনে করেন যে ওই টুলের উপর বসতাম, এই নাপিতের দুই আঁটুর মধ্যে এবার মাথা দিতাম, দিয়ে নাপিতে বা হাঁটুতে চেপে দিত, যাতে আমরা না না নড়তে পারি। আঁটুতে ঠিক এই যে এইভাবে চেপে দিত আমরা এই মাথা দিয়ে, যাতে আমরা না না নড়তে পারি। চিপের পানি, এই পানি গড়িয়া মুহের মধ্যে গেছে, খাই যাবেন নিয়েছে, তাও খাই যাবে নাই, আর গার আরো জাঁতা দিতে হচ্ছে, এমনভাবে ধরছে যে এবারে ধরছে। এই স্মৃতিগুলো আজও মনে পড়ে। তখন চুল কাটছি কত করে, সেই 1996-97 কথা। চুল কাটছে আপনার হলো 10 টাকা হারে, 10 টাকা চুল কাটছি। আর এখন আধুনিক যুগে এসে 25 সালে এসে চুল কাটার আগে মুখ টুক মেসেজ করে, যদি আপনার পাকা চুল থাকে যদি কলপ দেন, কলপ টলপ দিয়ে পুরাই ক্লিন টিন শেপ দিয়ে চকচকা করে দিব একবারে। ভালো হাই কোয়ালিটির চুল কাটলে আপনার 1000-1500 নেয় ঢাকা শহরে, 2500-3000 টাকাও নেয়, বিশেষ করে ঈদের সময়। আর নর্মাল যারা চুল সেভ করে তাও 200 টাকা নেয়, 200 টাকার নিচে কোনো চুল সেভ কাটা নেই। আরও যদি মেসেজ করেন, শরীর মেসেজ করবেন, মাথা মেসেজ করবেন, পাখনা আশপাশ যা মেসেজ করবেন, এর জন্য এক্সট্রা এক্সেস বোনাস টাকা গোনা লাগে। আগের দিনটা কত সুন্দর ছিল, 10টা চুল কাটছি, এই নাপিতের আঁটুর মধ্যে মাথা দিয়েছি, চেপে ধরে থাকছে, তাও ভালো লাগছে। চিপের পানি মুহেমত গেছে, মাছি পড়ছে, খাই যাবে দা নাই। বেশি খিতে পেলেগুলো ওই তো তুলে দিম, যাও গা। তখন আব্বুর কাছে কয়ে দিম, আপনার পোলা চুল কাটবো না, খালি ডিস্টার্ব দিতেছে, এই দিয়ে গেলাম। এই ধরনের কথা কইছে। তো আগের দিনগুলা স্বর্ণালী দিন ছিল। কলার পাতার কলার ডাগরা যে আছে, এগুলো মরে গেছে, আমরা বগেতেন খুলে ওই তোর চর্চি টেনে নিয়ে গেছে। তারপর তো আপনার নারিকেলের যে ইটা আছে, ওটা এখনও আছে, নারিকেলের ইটা এখনও এগুলো খেলা হয় না। সেই দুজনটা আন দিয়েছে, পুর হয়েছে লেগেছে গা, আর একজনের সময় যখন হয়েছে তখন তো ফল আছি। এই অবস্থা। আগের দিন মানেই সবচেয়ে সুন্দর ছিল। অতীতের কথা মনে হলে খুব ভালো লাগে। তাই মনে এখানে একটা গান আছে না, আমি ন্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতো মনটা ছিল নির্ভেজাল। গানের কথা অক্ষর অক্ষর মনে পড়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।